Hello friends, welcome to my channel Indrani Cooks, where I make cooking easy and fun filled. Today really a very fun filled and very gorgeous recipe, চিংড়ি মাছের কাটলেট। আমার এক দাদার কাছ থেকে শিখেছি, এটা আপনাদের করে দেখাচ্ছি খুব সহজভাবে। এখানে আমি কিছু চাপড়া চিংড়ি নিয়েছি, মিডিয়াম সাইজের চাপড়া চিংড়ি, একটু বড়র দিকেই আছে সাইজটা। এবার আমি কিছু ম্যারিনেশনের জিনিস নেব, সেটা দেখিয়ে দিচ্ছি। অল্প একটু পেঁয়াজ নিলাম, একটু ধনে পাতা নিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কায় আমার বড় ভয়, বেশি ঝাল আমি খেতে পারি না, ওই জন্য কয়েকটা এর মধ্যে থেকে তুলে রাখবো। আর দেব সামান্য নুন আর চিনি দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেবো। খুব ফাইন পেস্ট করার দরকার নেই। ইন দ্য মিন টাইম আর একটা কথা বলে রাখি, আমি খুব সহজভাবে ঘরোয়াভাবে করেছি। এইটা একটু বেটে নিয়ে এর মধ্যে আমি দেব একটা বড় লেবুর রস, পুরো একটা লেবুর রস আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা আমি আরেকবার একটু বেটে নেব। চিংড়ি মাছটা মাঝখান দিয়ে কেটে আমি একটুখানি হ্যামার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলাম, আর দিলাম যে পেস্টটা আমি করে রেখেছি সেটা। এইটা আমি একটু ম্যারিনেট করে ঘন্টা তিনেকের মতন ফ্রিজে রেখে দেবো। আজকে বিকেলে কিছু গেস্ট আসবে, তাদের জন্য করব এটা। ঘন্টা তিনেকের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এবার 3 ঘন্টা পর আমি একটা ব্যাটার বানাবো। সেই ব্যাটারটায় প্রথমে আমি দিলাম একটু ময়দা, তারপর দেব কর্নফ্লাওয়ার, তারপর দেব নুন, মিষ্টি, একটু বেকিং পাউডার দিয়ে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব একবারে। তারপর এর মধ্যে আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টস দেবো। কী কী দেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সবথেকে প্রথমে আমি দেব একটু ক্রিম। আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি, আপনারা থিক ক্রিমও ইউজ করতে পারেন, দুধের মালাইও ইউজ করতে পারেন ভালো করে ফেটিয়ে নিয়ে। আমি এখানে জাস্ট নর্মাল ফ্রেশ ক্রিম যেটা হয় সেই ক্রিমটা ইউজ করেছি। আর দেব একটা ডিম। আর এরপর যদি দেখেন ব্যাটারটা খুব স্মুথ হচ্ছে না, তাহলে তখন ওর মধ্যে একটু দুধ দেব। আমাকে একটু 1 লেডেলের মতন দুধ দিতে হয়েছে, 1 হাতার মতন দুধ আমাকে দিতে হয়েছে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে লাইকটা করতে কিন্তু ভুলবেন না। আর যারা এটা পছন্দ করবে, আমি খুব সহজভাবে বানিয়েছি, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন, সাবস্ক্রাইব প্লিজ করে যাবেন। তার সঙ্গে বেল বাটন বা বেল আইকনটা একটু টিপে দেবেন, তাহলে পারে কী হবে, আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ইচ্ছে করলে দেখবেন, আমার খুব ভালো লাগবে। সো নাও লাম্প ফ্রি ব্যাটার ইজ রেডি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করেছি। এখানে আমি একটুখানি ময়দা নিয়েছি, চিংড়ি মাছগুলো ময়দাতে একটু ডুবিয়ে নিলাম, ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো। তারপর এবার এই ব্যাটারটায় দেব। তারপর বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বে আমি এটাকে দিয়ে বেশ ভালো করে একটু শেপ করে নেব। তবে আমি ব্যাটারে এখানে দুবার ডোবাবো। এই বিস্কুটের গুঁড়োটা বা ব্রেড ক্রাম্বটা দিয়ে বেশ ভালো করে কোট করে নিয়ে এইটা কিন্তু আমি আরেকবার ব্যাটারে ডোবাবো। আপনারাও ব্যাটারটা দুবার ইউজ করবেন, তাহলে পারে ওপরের ক্রাস্টটা খুব ভালো হয়। আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে বন্ধুরা অলরেডি আমার সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, আমার খুব ভালো লাগবে। সেকেন্ড টাইম ব্যাটারে ডিপ করলাম, করে আবার আমি ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে ওপর থেকে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে খুব ভালো করে শেপ করবেন। আমার দাদা কিন্তু ভীষণ ভালোভাবে শেপটা করেছিল। আমি কিন্তু যেহেতু অনেকগুলো করতে হবে, ওই জন্য আমি অত বেশি শেপ করতে পারবো না। আমি অর্গ্যানিক ওয়েতে রাখাটাই প্রেফার করেছি। কিন্তু যারা পছন্দ করবেন তারা কিন্তু ভালো করে একটু শেপ করে নেবেন। কিভাবে শেপ করবেন, এরমভাবে একটা প্লেটের ওপর নিয়ে ছুরিটা দিয়ে সাইডটা ভালো করে শেপ করে দেবেন, তাহলে এটা একটা সুন্দর শেপ হয়ে যাবে। আমি বললাম বন্ধুরা, আমাকে অনেকগুলো করতে হবে, আর গেস্ট আসবে বাড়িতে আজকে, অন্য আরও রান্না করতে হবে, ওই জন্য আমি এটার পেছনে খুব বেশি টাইম দিতে পারলাম না, এটা শেপিংয়ের পেছনে। সো আপনারা অবশ্যই ইচ্ছে করলে করতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নিয়ে দেখাচ্ছি আপনাদের, ফেরত আসছি। মোটামুটি হয়ে এসছে, কিন্তু আমার দাদা যে শেপটা করেছিল সেটা কিন্তু আরও অনেক প্রফেশনাল হয়েছিল, অনেক বেশি সুন্দর হয়েছিল। সো এইভাবে সবগুলোই আমি করে নিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনাদের দেখুন একটু।
চিংড়ি মাছটা বেশ ভালো সাইজেরই ছিল আজকে। সবগুলো হয়ে গেছে আমার। এবার তেল গরম করে আমি একটা একটা করে ভেজে তুলব। ভাজাটা আমার বন্ধুরা সবাই খুব ভালো করে জানেন কিভাবে ভাজতে হবে, তাও আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। এটার পেছনে খুব বেশি টাইম আমি ওয়েস্ট করছি না, ভিডিওকে শুধু শুধু লম্বাও করছি না। আর এটা এবার আমি সার্ভ করব কিন্তু একটা ছোট্ট ডিপ দিয়ে। আমার চ্যানেলে ডিপের কিছু রেসিপিস আছে, কিন্তু আজকে যে ডিপটা আমি করেছি সেই ডিপটার মধ্যে আমি দিয়েছি একটু হাঙ্কার্ড আর মেয়োনিজ আর একটুখানি হানি আর মাস্টার্ড, এই দিয়ে আমি ডিপটা করেছি। ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিস ইজ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।